قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো আমার সালাত, আমার কুরবানি, যত ইবাদত আছে সব। এই মাহফিলে যে আমি আসছি, আপনি আসছেন কার জন্য? নাকি কানের সুখ দেওয়ার জন্য? কোন বক্তা কেমন বলে, কার গলার কণ্ঠ কেমন, এসব শোনার জন্য? এইসবের জন্য আসলে কোনো সওয়াব নাই। আল্লাহর কিছু কথা শুনবো আলেমদের মুখে, বক্তাদের মুখে। আমি আলেম না, আমি নিজে ইলমের ছাত্র। তো যারা ইলম চর্চা করে তাদের মুখে কিছু কথা শুনবো, শুনে আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করব, আল্লাহর ইবাদত করব, নবীর তরিকা অনুসরণ করব। কার তরিকা? নাকি এক এক গ্রামের এক এক তরিকা আছে? সারা মুসলিম জাহানের ইবাদত, বন্দেগী, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, পর্দা, পুশিদা, হালাল, হারাম, কথা, কাজ, বিশ্বাস, সব কিছু করার একটা ওয়ে, একটা রাস্তা, স্ট্রেইট পাথ, সিরাতে মুস্তাকিম আছে, তরিকা আছে। সেই তরিকাটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার পথপন্থায় আমাকে করতে হবে। নিজের মতো করলে সেটা কবুল হবে না। নিজেকে আল্লাহর কাছে সঁপে দেব নবীর তরিকায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব কার তরিকায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এতদিন ডানে বামে কত দিকে গিয়েছে, কেউ আমেরিকাপন্থী, কেউ রাশিয়াপন্থী, কেউ ম্যারাডোনাপন্থী, কেউ মেসিপন্থী, কেউ গায়িকা নায়িকাপন্থী, কেউ কত কিছু। এগুলি সব বাদ, সব কি মুসলমানের সব পথপন্থা বাদ। বাঁচতে হলে এই ভয়াবহ বিপর্যয়ের যুগে, ভূমিকম্পের যুগে, কিসের যুগ? এখন ভূমিকম্পের যুগ শুরু হয়েছে। বাঁচতে হলে আল্লাহর কাছে আসতে হবে, কেউ বাঁচাতে পারবে না। 30 সেকেন্ড মাত্র তুরস্ক, মিশর, সিরিয়াকে কাঁপিয়ে দিয়ে গেল। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। হাজার হাজার টাওয়ার, বিল্ডিং ধুলায় মিশে গেল, মাটির নিচে তলিয়ে গেল। 23 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ আহত, কেউ নিহত, কেউ বাড়িহারা, কেউ স্বজনহারা। কত মিলিয়ন? মানে 2,30,00,000 মানুষের ক্ষতি হয়েছে। 2,30,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 30 সেকেন্ড লাগছে। কত? আমি ভূমিকম্প থেকে বাঁচার জন্য কিছু কিছু দোয়া প্রত্যেক মাহফিলে আলোচনা করছি। নবীজির একটা বিখ্যাত দোয়া আছে, হিসনুল মুসলিমে পাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। আল আফওয়া মানে ক্ষমা, ক্ষমা চাই। কারণ আমি যে অপরাধ করি, আমার অপরাধেই ভূমিকম্প আসে। এই ছোট ছোট মানুষ, এগুলোরে আল্লাহ যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে লোহা লক্কর প্লাস্টিককে এরা আকাশে উড়ায়, ঠিক না? সেই মঙ্গলে, চাঁদে ওরা মহাকাশ যান পাঠায়। আজ থেকে 400-500 কোটি বছর আগে কি ছিল, তারা প্রযুক্তি দিয়ে ওয়েব পাঠিয়ে 400-500 কোটি বছর আগের
মহাবিশ্বের দৃশ্য ছবিটা তারা এখন আনতেছে। কত বড় জ্ঞান আল্লাহ দিয়েছে, ঠিক না? ছোট্ট ছোট্ট মানুষ, কিন্তু মহাবিশ্বের ভারসাম্য ব্যালেন্স রক্ষা করার দায় দায়িত্ব এদের উপরে আল্লাহ দিয়েছে। এরা নষ্ট, মহাবিশ্ব নষ্ট হয়ে যাবে। এরা নষ্ট, পৃথিবী নষ্ট হয়ে যাবে। এরা নষ্ট, মাটির গভীরের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, ভূমিকম্প চলে আসবে। ও ভাইয়েরা, এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হয়? ক্ষমা। কি চাইতে হয়? ক্ষমা। ডেলি শত শতবার ক্ষমা চাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে 100 বার ক্ষমা চাইতেন। আমরা তো এক মজলিসে বসলে আমাদের হাড়ি বাতিলের গল্প, জায়গা জমির গল্প, চাকরি গল্প, প্রেম প্রীতির গল্প, এগুলি করতে করতে 2, 4, 5 ঘন্টা চলে যায়। আল্লাহর নাম একবারও নেই না, ঠিক না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে বসলে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইন কুন্না লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিল মাজলিসিল ওয়াহিদ রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম 100 মাররা। হে রব, আমাকে ক্ষমা করেন, আমার তওবা কবুল করেন, আমাকে রহমত করেন, আপনি বড় তওবা কবুলকারী, বড় দয়ালু। এই দোয়াটা করতেন তিনি। একবার বসলে কতবার? 100 বার। 100 বার দোয়াটা করে ফেলতেন। আমাদের এই যুগটা এক মজলিসে এই ধরনের 100 বার দোয়া করারই একটা যুগ এসে গেছে এখন। যেই কোনো মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। দেখুন নবীজি দোয়াটা কিভাবে করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি নিরাপত্তা চাই, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি। আল্লাহ, আমি ক্ষমা চাই, নিরাপত্তা চাই আমার দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। আমার ইসলাম যাতে, আমার দ্বীন যাতে, পৃথিবীতে আমার নিরাপত্তার গ্যারান্টি যে দ্বীন ধর্ম, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনার কাছে ক্ষমা চাই, নিরাপত্তা চাই। ও দুনিয়া, আমার দুনিয়ার, এই পৃথিবীর আমার ঘর বাড়ি, সহায় সম্পত্তি, পরিবার পরিজন, ছেলে মেয়ে, এদের ব্যাপারেও আমি কি চাই? নিরাপত্তা চাই। ওয়াহলি, হ্যাঁ, পরিবার পরিজনের কথা এক্সট্রা বলছেন যে আমার আহলু আয়াল, আমার ফ্যামিলির ব্যাপারে নিরাপত্তা চাই। ও আয়ালি, আমার পোষ্য বর্গের ব্যাপারে নিরাপত্তা চাই। আল্লাহুম্মা আস্তুর আওরাতি। আল্লাহ, আমার দুর্বল পয়েন্টগুলো আপনি ঢেকে রাখেন, দুর্বল পয়েন্টগুলো আপনি ঢেকে রাখেন। এক একজন মানুষের দুর্বলতার কতগুলো পয়েন্ট আছে না? হয়তো কোথাও সে একটা ভুল করেছে, কোথাও একটা দুর্নীতি হয়ে গেছে, কোথাও একটা যে কোনো একটা গুনাহ হয়ে গেছে, দুর্বল পয়েন্ট। আল্লাহ এগুলো আপনি ঢেকে রাখেন। ওয়া আমিন রাওয়াতি, আমার ভয়ের জায়গাগুলো নিরাপদ করে দেন, আমার ভয়ের জায়গাগুলো নিরাপদ করে দেন। দোয়া, দোয়া যে কি জিনিস! আল্লাহু আকবার। নবীজি বলেন, আদ-দুআ ইয়ানফা মিম্মা কাদ নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। নাজিল হয়ে যাওয়া বিপদের ক্ষেত্রেও দোয়া উপকার করে, নাজিল হয় নাই সেই বিপদের ক্ষেত্রেও দোয়া উপকার করে। ওয়া ইন্নাল বালা লা ইয়ানজিল, আসমান থেকে আল্লাহর অর্ডারে একটা মহা বিপদ, বালা মুসিবত নাজিল হচ্ছে, ফায়াতালাক্কাহু দুআ। ওই সময় আপনি একটা দোয়া করছেন, আপনার উপরে মুসিবত আসতেছে, এই সময় আপনি একটা দোয়া করে বলছেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। এই দোয়া গিয়ে ওই বিপদকে ধরবে আকাশে। আল্লাহু আকবার। যেমন কেউ ক্ষেপণাস্ত্র মারলে, প্যাট্রিয়ট মারে, প্যাট্রিয়ট ওই ক্ষেপণাস্ত্রকে আকাশে ধরে, ধরে ওখানে ধ্বংস করে দেয়, বুঝলেন না? ঠিক দোয়া একটা ক্ষেপণাস্ত্র, ফায়াতালাক্কাহু দুআ, আগত বিপদকে দোয়া গিয়ে আকাশে ধরে, ফায়াতালিজান ইলা ইয়াউমিল কিয়ামাহ। দোয়া আর বিপদে যুদ্ধ চলে কিয়ামত পর্যন্ত।
দোয়া কি জিনিস? যে 1.5 বছর আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, দোয়া যে কি করে, দোয়া যে কি করতে পারে, কি অসাধ্য সাধন করতে পারে দেখে আসলাম। তো দেখে আসছি। আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ রহমতের দুয়ার খুলে দেবেন, সে দুয়ার দরজা সে খোলা পাবে, তার দুয়ার তৌফিক আসবে বারবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা কোনো গতানুগতিক বক্তা না, বক্তৃতা ওইভাবে করি না। আমরা হলাম শিক্ষক মানুষ। কি মানুষ? শিক্ষক। আমরা যখন বক্তৃতা করতে বসি, এটা একটা ক্লাস। এটা কি? একটা ক্লাস। কোরআন হাদিস থেকে সারা জীবনের অভিজ্ঞতার বিষয়গুলো শেয়ার করি। এই জন্য ক্লাসের স্টাইলে যেহেতু করি, অনেকে আবার বলেন হুজুরের লেকচার দিচ্ছে, সুর দেয় না। সুরের অবস্থা আমার একটু আগে শুনেছেন, আপনারা শুনেছেন না? বাস, সুরের চাহিদা তো মিটছে। এবার সুর ছাড়া ক্লাসের স্টাইলের ওয়াজ করি। আপত্তি আছে কোনো? বৈচিত্র্য আসা উচিত। যে যেমন পারে তেমনই সে করবে, যে যেটা পারে না সে সেটা করবে না। এটা নিয়ম। অতিরঞ্জন করা, কৃত্রিমতা করা, ফ্যাব্রিকেটেড কোনো কিছু করা, এটা আল্লাহর কাছে পছন্দ না। যাই হোক, তো নবীজি বলছেন আল্লাহুম্মা হাফিজনি মিন বাইনি ইয়াদাইয়া, সামনে থেকে বিপদ আসতেছে, আল্লাহ আপনি আমারে রক্ষা করেন। আমিন খালফি, পিছন থেকে বিপদ আসলে, পিছন থেকে কেউ আমাকে কোপ মারতে পারে, আমাকে একটা আঘাত করতে পারে, তাই না? আপনি রক্ষা করেন। ওয়ান ইয়ামিনি, ডান দিক থেকে কেউ আঘাত করতে পারে, শয়তান আমাকে বিভ্রান্ত করতে পারে, ডান দিক থেকে বিপদে ফেলতে পারে, আপনি রক্ষা করেন। ওয়ান শিমালি, বাম দিক থেকে আমার উপরে আঘাত আসতে পারে, আল্লাহ রক্ষা করেন। অমিন ফাউকি, উপর থেকে আসতে পারে, আল্লাহ রক্ষা করেন। তুরস্কে, সিরিয়ায় নিজের বিল্ডিং গুলো ভেঙে পড়েছে কোন দিক থেকে? বিল্ডিং এর মতো অপদার্থ বাড়ি মনে হয় পৃথিবীতে আর নাই, এত দুর্বল। অথচ দেখতে মনে হয় যেন কি কঠিন শক্তিশালী জিনিস, আসলে একেবারে ভুয়া। একটা ঝাঁকুনি দিল, সব দেখে ইট আর রাবিশ, কিছুই নেই। রাবিশ আর ইট, এই ধ্বংসস্তূপের ভেতরে একটা মানুষ, হায় হায়, 50 টন 100 টন আবর্জনার নিচে পড়ে গেল। একটা টিনের ঘর কাত হয়ে পড়ে গেলে টিনের ঘরের এত দুর্গতি হয় না, ঠিক না? একটা বড় দূর কাত হয়ে পড়ে যায়, তেমন হয়তো একটু কাটা ছেঁড়া যায়। কিন্তু বিল্ডিং যদি, এটা যদি হয় আপনার বাড়ি, আর তাহলে বিল্ডিং আপনাকে জীবন্ত কবর দিয়ে দিল, জীবন্ত কবরস্থ হয়ে গেলেন। আগের যুগে কন্যা সন্তান হলে, জাহিলি যুগে বাবারা জীবন্ত কবর দিত। এখন আমরা নিজেরা নিজেদেরকে, নিজেদের স্ত্রীকে, নিজেদের ছেলে মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য 10 তলা গোরস্থান বানিয়েছি, 20 তলা গোরস্থান। এগুলির নাম কি এখন? গোরস্থান। হ্যাঁ, 20 তলা, 21 তলা, 50 তলা গোরস্থান বানিয়েছি। একটা নাড়া দেয়, কিচ্ছু নাই, মনে হয় যেন ইটগুলোকে আটা দিয়ে আটকে রেখেছে, ঠিক না? বাবলা গাছের আটা দিয়ে মনে হয় আটকেছে, কোনো কিছুই নেই একেবারে। প্রত্যেকটা ইট ছুটে গিয়ে একটা ইট ভাটার ইটের মতো স্তূপিত হয়ে গেল। কি ভয়াবহ অবস্থা! আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভয়াবহ মৃত্যু থেকে হেফাজত করেন। কিছু মৃত্যু শহীদি মৃত্যু হলেও কাম্য না, ঠাডা পড়ে মরলে এটা শহীদ। তাই বলে কেউ দোয়া করতে পারে না যে আল্লাহ এইভাবে আমার মৃত্যু হোক, এটা কামনা করা যায় না। সাহেবুল হাদমে শাহীদুন, ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছে, সে শহীদ যদি ঈমান থাকে। তাই বলে আপনি দোয়া করবেন না যে আল্লাহ আমি এইভাবে মারা যাই। ভূমিকম্পের ব্যাপারে এটা নবীজি বলছেন যে আমার নিচ থেকে একটা
ভূমিকম্পের আঘাতে আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ আপনার বড়ত্ব শ্রেষ্ঠত্বের কাছে আমি আশ্রয় চাই। কারণ এত বড় বিপদ পৃথিবীতে মনে হয় আর হয় না, এক চক্ষের পলকে কিছু বুঝে উঠার আগেই আপনি শেষ, ঠিক নয় কি? এই জন্য নিচ থেকে আমার উপরে আঘাত এসে আমি ধ্বংস হয়ে যাই, আল্লাহ এটা এত ভয়ঙ্কর যে এটা স্পেশাল করে দোয়া করতেছি, আপনার বড়ত্ব শ্রেষ্ঠত্বের কাছে আমি এই ধরনের মৃত্যু থেকে, ধ্বংস থেকে আমি পানা চাই। ও ভাইয়েরা, পৃথিবী, আমাদের যে পৃথিবীতে আমরা আছি, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে গেছে। পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে গেছে। একটা বাসের ট্রাকে যখন ব্রেক ফেল হয় তখন কি করে? অ্যাক্সিডেন্ট করে, একটা গাছে মেরে দেয়, বা ব্রিজের রেলিংয়ে মেরে দেয়, বা উঁচু কোনো টিলা পাইলে, মানে যেভাবে হোক এটাকে সে কোনো কিছুতে ধাক্কা দিয়ে নিজে আত্মরক্ষা করে লাফ দিয়ে পড়ার একটা চিন্তা করে। পৃথিবীটা এখন সে অবস্থায় আছে, পৃথিবী এখন সে অবস্থায় আছে। এইটাকে রক্ষা করতে পারে শুধু একটা জিনিস, আল্লাহর দিকে ফিরে আসা। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসা। অনেকেই প্রশ্ন করে, তুরস্ক মুসলমান দেশ, সিরিয়া মুসলমান দেশ, মিশর মুসলমান দেশ, মুসলমান দেশে কেন এত বড় গজব? ঠিক না? এটা অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো, এইটা যদি কোনো আমেরিকায় হয়, ইউরোপে হয়, তারা ব্যাখ্যা করবে টেকটনিক প্লেটে প্লেটে ধাক্কা খেয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, এই জন্য ভূমিকম্প হয়েছে। তারা এমন ব্যাখ্যা দেবে যে ব্যাখ্যা থেকে আপনি কোনো উপদেশ গ্রহণ করতে পারবেন না। আপনি যে আত্মসংশোধন হবেন, এই ধরনের পরিণতিতে আপনি না পড়েন, সেই ধরনের শিক্ষা, বক্তৃতা, বক্তব্য কেউ আপনাকে দেবে না। সবাই বলবে প্রাকৃতিক দুর্যোগ। কি প্রাকৃতিক দুর্যোগ? ন্যাচারাল, এইটা বলে উড়িয়ে দেবে না। এই কোরআন, এই যে আমি কোরআন খুলে বসেছি, ভূমিকম্পের কথাই তো সূরা আরাফের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছে। ভূমিকম্পের কথা ৭৮ নম্বর আয়াতে, ৯১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দেখুন, আপনারা শুনতে রাজি আছেন? কার কথা? وقال الملأ الذين كفروا من قومه, যেই মালা, মালা মানে হলো সুধী সমাজ, রাষ্ট্রের বুদ্ধিজীবীরা, যাদেরকে রাষ্ট্র জ্ঞানী গুণী মনে করেন, সেই তারা বলল, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা অবিশ্বাসী। তারা কি বলল? লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন, যদি নবী শুআইবকে ফলো করো, উনি যা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি যা বলে যে আল্লাহকে সেজদা দিতে হবে, উনি যা বলে যে হালাল হারাম বাছাই করে চলতে হবে, উনি যা বলে নারীদের ঢেকে চলতে হবে, হিজাব করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, উনি যা বলে যদি তোমরা এগুলো মানো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে তোমরা একেবারে লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়ার জীবন তোমাদের অনর্থক হয়ে যাবে। অবিশ্বাসীরা বলল, নবী শুআইবকে ফলো করলে এটা হবে। এটা হলো ৯০ নম্বর আয়াত সূরা আরাফ। ৯১ নম্বর আয়াত, ফাআখাযাতুহুমুর রাজফাহ, ফলে তারা যে নবীদের বিরুদ্ধে অবস্থান নিল, নবীর আদর্শ অমান্য করার জন্য জাতিকে উদ্বুদ্ধ করলো, এবং জাতিও উদ্বুদ্ধ হলো, জাতীয় নবীর পথে এগুলো না,
ওই অবিশ্বাসী নেতারা যা বলল সেই পথেই তারা এগুলো। এই কারণে নবীর পথ বর্জন করার কারণে, আল্লাহর আদেশ বর্জন করার কারণে আখাযাত হোম, তাদেরকে পাকড়াও করলো, আর রাজফাত, ভূমিকম্প। তাহলে কি বোঝা গেল? এটা কি প্রাকৃতিক দুর্যোগ? কিসের দুর্যোগ? বেঈমানির দুর্যোগ। কিসের দুর্যোগ? প্রাকৃতিক কারণ তো থাকে, টেকটনিক প্লেটে প্লেটে ধাক্কা লেগেছে। টেকটনিক প্লেট, পৃথিবী তো একটা টুকরা না, পৃথিবী অনেকগুলো টুকরা। আমরা দেখতে দেখি যে এটা একটা গোলাকার পৃথিবী বা ডিম্বাকৃতির পৃথিবী, কিন্তু সূরা রাদের 4 নম্বর আয়াতে এক বিস্ময়কর আয়াত আল্লাহ ওখানে বলেছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত, এই পৃথিবী টুকরো টুকরো। কিতাউন, পৃথিবীতে আছে কতগুলো টুকরো আলাদা আলাদা, একটার পাশে একটা অবস্থান করে আছে, কিন্তু পৃথিবী একটা দলা না, একটা টুকরা না, বহু টুকরায় কাটা কাটা কাটা। এটা সুবহানাল্লাহ। কোরআন যেটাকে কেতাউন বলে, বিজ্ঞানীরা এটাকে টেকটনিক প্লেট বলে। বাংলাদেশও এরকম একটা প্লেটের উপরে আছে, এবং এটা যে মহা বিপজ্জনক এক অবস্থানে আছে এটা তারা বলে। কিন্তু এই বিপদ আপনাকে আঘাত করবে না যদি নবীর শিক্ষার উপরে আপনি থাকেন। আর যদি আল্লাহর কোনো হিকমতের কারণে আঘাত করেও আপনি মারাও যান, আপনি শহীদ হয়ে জান্নাতে চলে যান। একটা ঘটনা ঘটলে আপনি কিভাবে সেটার ব্যাখ্যা করেন, এটার উপরে নির্ভর করবে আপনি হেদায়েত পাবেন না গোমরাহ হবেন। আপনি যদি ব্যাখ্যা করেন যে এটা আসছে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, জীবনেও আপনি হেদায়েত পাবেন না। কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছে যে যারা অবিশ্বাসী তাদের ওখানে এসব দুর্ঘটনা দিলে কোনো লাভ হয় না, কারণ তারা ব্যাখ্যা করে মূসা আলাইহিস সালাম যখন একের পর এক ফেরাউনের উপরে আল্লাহর হুকুমে বিপর্যয় আসতেছিল, প্রত্যেকটা বিপর্যয় ফেরাউন বলছিল জাদু। কি জাদু? জলোচ্ছ্বাস, এটা জাদু। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন চার পোকা আক্রমণ করেছে, এটা জাদু। পঙ্গপাল আক্রমণ করেছে, এটা বলে জাদু। প্রত্যেকটাকে জাদুর ব্যাখ্যা করে তারা গোমরা হয়েছে, কোন শিক্ষা নিতে পারেনি। 2023 সালে যে এই যে আসতেছে, সৌদি আরব সবুজ হয়ে যাচ্ছে, সংবাদ তো দেখেছেন না? আজ থেকে 4-5 বছর আগে আমি সৌদি আরব গিয়েছিলাম। মরুভূমি থেকেই নবীজির ওই হাদিসটা, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না এই আরব মরুভূমি বাগ বাগিচার নদী ঝর্ণায় ভরে না যাবে। আল্লাহ, দেখেছেন না? এখন তো মিডিয়া এগুলো ব্যাপক হারে প্রচার আছে না নাই? শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদের সামনে এগুলো দিচ্ছেন। হৃদয়ের চক্ষু দিয়ে দেখবেন, চামড়ার চক্ষু দিয়েও দেখবেন, হৃদয়ের চক্ষু দিয়েও দেখবেন, হৃদয় দিয়ে অনুভব করবেন যে এই যে এগুলো হচ্ছে, আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন যে তোমরা আমার দিকে ফিরে আস, আমার দিকে ফিরে আস। দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা পৃথিবীর উপরে কেউ যদি 100 অ্যাটম বোম ফেলে, এটার চেয়ে ভয়াবহ হইল যদি পৃথিবীতে দুর্ভিক্ষ আসে, কারণ তখন বোমা লাগবে না, এমনি কোটি কোটি মানুষ মরে যাবে না খেয়ে। ঠিক নয় কি? 74-এর মন্বন্তরে এই বাংলাদেশের 1/3 মানুষ মরে গিয়েছিল, কেউ বোমা মারেনি, দুর্ভিক্ষে শেষ হয়ে গিয়েছিল। ঠিক না? এখন বাংলাদেশে দ্রব্যমূল্য সহনীয় মাত্রা থেকে অনেক বর্ডার ক্রস করে আরো দূরে চলে গেছে কিনা, এটা যদি বলেন
এটা এমনি এখন তো সব দিকে চলছে, সারা বিশ্বে এই মন্দা চলছে, বাংলাদেশেও চলছে, বিশ্ব মন্দা। এটা এই কারণে ওই কারণে, ব্যাংকের এটা সমস্যা হয়েছে, ডলারের এই সমস্যা হয়েছে, ওই হয়েছে। তো এগুলো বাস্তব, এগুলো ঠিক আছে, এগুলো যেগুলো বলা হয় ঠিক আছে, বাট এগুলো কেন হলো? এগুলো হওয়ার একটা অদৃশ্য কারণ আছে। সেই অদৃশ্য কারণটা হলো আল্লাহ থেকে দূরে সরা, মূল মালিক থেকে দূরে সরা। তুমি এই পৃথিবীতে খেলাধুলার জন্য আসো নাই। অহে মানুষ, তুমি খেলোয়াড় হওয়ার জন্য আসো নাই, তুমি ইবাদতকারী হওয়ার জন্য এসেছো পৃথিবীতে, ঠিক না? তুমি গান বাদ্য বাজনা নাচানাচি এগুলো করার জন্য পৃথিবীতে আসো না, এগুলোর জন্য জান্নাত। এগুলোর জন্য কি? জান্নাত। তুমি হালাল পাও, হারাম পাও, পেট ভরে এত বড় পেট বানাবার জন্য পৃথিবীতে আসোনি। হারাম ছড়ে ফেলবা, হালাল ফেলে খাবা, এই জন্য পৃথিবীতে এসেছো, ঠিক নয় কি? নারী হলেই তুমি তাকে পাশে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বা না। স্ত্রী হলে, হালাল স্ত্রী হলে তাকে পাশে নাও। সে যদি পরনারী হয়, তোমার বিবাহিত স্ত্রী না হয়, তুমি তার দিকে তাকালেও ধর্মীয় অনুশাসন বলছে পাপ করলাম, ঠিক না? জিনা লাইনে আন নজর, চোখের জিনা হলো নজর, ঠিক না? চোখের জিনা কি? নজর। ও ভাইয়েরা, স্বামী স্ত্রীর বিশেষ সময়ে যা হয় দৃষ্টির দ্বারা ঠিক তাই হয় দেহের ভিতরে, বেশ কম নাই। তবে ওইটাতে মানুষ উপকৃত হয়, এটাতে ক্ষতিগ্রস্ত হয়। এখন তো নজরের পাপ এমন হয়েছে, গোটা বিশ্ব এখন নজরের পাপকে কোনো পাপই মনে করে না, ঠিক নাকি? বরং অবস্থার ভারসাম্য, ব্যালেন্স, আমাদের চারিত্রিক ব্যালেন্স এতটা ধ্বংস হয়েছে, কোনো একজন নারীর দিকে আপনি না তাকালে সেও মনে করে যে এই লোকটা আমার শত্রু, এই লোকটা আমাকে দেখতে পারে না, ঠিক নয় কি? আর যে তার দিকে বারবার তাকায় সে মনে করে না, লোকটা আমাকে মূল্যায়ন করলো। এটা যে পাপ, এক সময় তাকালে সে খারাপ মনে করত, এটা যে পাপ, সেই অনুভূতিটা মরে গেছে এখন। এই জন্য ব্যালেন্স নাই পৃথিবীর, কি নাই? ব্যালেন্স নাই। والسماء رفعها ووضع الميزان, আকাশকে আল্লাহ সমুন্নত করেছেন, কিন্তু একটা ব্যালেন্স রেখেছেন। ও মানুষ, ওই ব্যালেন্সটা তুমি। ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, কণা নাই, পরমাণু নাই, আরো ক্ষুদ্রতে ক্ষুদ্র অস্তিত্ব নাই যে আল্লাহর তাসবিহ আর আল্লাহর হামদ সানা জপে না। তুমি যদি এখন ওদের সাথে তাল মিলাই চলো, তুমিও তাসবিহ জপা, ওরাও জপে, তাহলে পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে। ওরা তাসবিহ জপে আর তুমি দোতারা, সেতারা, হারমোনিয়াম নিয়ে তুমি আরেকটা জপতেছো, এই তো ব্যালেন্স নষ্ট করলা কিনা? হ্যাঁ, ব্যালেন্স নষ্ট হয় না? বৈদ্যুতিক কোন যন্ত্র কিনে এনে এইভাবে খালি কেবল যদি এটাকে যেমনে হেমনে অন্ধের মতো টিপে শুরু করেন, ব্রাউজ করা শুরু করেন, এটা টিকবে? একদিন বৈদ্যুতিক একটা কি জানি কিনে আনছিলাম, এটাকে সেট করছি, সেট করতে গিয়া একটা সুইচ, এটাকে যেভাবে দেওয়া উচিত অমনে হয়তো দেওয়া হয় নাই। কিছুক্ষণ পরে দেখতেছি যে গন্ধ আসতেছে, প্লাস্টিক মোড়া গন্ধ। ধরে দেখি যে আগুন হয়ে গেছে, শেষ। আমার জীবন, আপনার জীবন, এই পৃথিবী এর চেয়েও আরো সেন্সিটিভ জিনিস, আরো সেন্সিটিভ জিনিস। আল্লাহ তাতগাউ ফিল মিজান, পৃথিবীর আল্লাহ তাতগাও, সীমা লঙ্ঘন করো না, ফিল মিজান, ব্যালেন্সের মধ্যে। পৃথিবীর ব্যালেন্স, ভারসাম্য, পাপ করলেই ভারসাম্য নষ্ট হয়। 5টা জিনিস আছে, এই 5টা জিনিসে কোনো সীমা লঙ্ঘন করলে মহাবিশ্বের ব্যালেন্স ধ্বংস হয়ে যাবে। একটা হলো মানুষের ধর্ম, ধর্ম সঠিক রাখা, কোনো অপব্যাখ্যা করো না, যেমনে আছে ধর্ম
আল্লাহর দিন, আল্লাহর কোরআন যেমনে আছে, যেরকম আছে, নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে তুমি এটা বলো, এটা জানো এবং এটা মানো। কোরআনে কোথাও নাই অমুক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি এই জন্য যে ওরা শিল্পকলা একাডেমি সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, এই জন্য। বা জাতি ধ্বংস করে দিয়েছে ওরা গণতন্ত্র বুঝতো না এই জন্য ধ্বংস করে দিয়েছে। অথবা অমুক জাতি আমি ধ্বংস করে দিয়েছি এই জন্য যে তারা অর্থনীতি বুঝতো না, এরকম একটা আয়াত আছে? আছে? কি আছে? কানা আকসারুহুম মুশরিকিন, সূরা আর-রুম 42 নম্বর আয়াত। যে অতীতের যত জাতি ধ্বংস করেছি এই জন্য ধ্বংস করেছি যে আল্লাহর নিয়মের মধ্যে তারা আরেকজনের নিয়মানি ঢুকাইছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলছে। শিরিক, যার নাম কি? শিরিক। সেজদা কাকে দিতে হবে? এই হৃদয়টা, এই মনটা যেই কোনো বিপদে সম্পদে সুখে দুঃখে কার দিকে? কার দিকে? ইসলামে ভিক্ষাবৃত্তি হারাম, কারো কাছে কিছু চাওয়া কি হারাম। ঠেকে গেলে, বিপদে পড়ে গেলে, ঘরে খাবার নাই, রুজি রোজগার নাই, ওই সময়ে হাত পাতা জরুরতের কারণে, অসহায়ত্বের কারণে হাত পাতা বৈধ রাখা হয়েছে, কিন্তু মন পাতা তখনও শিরিক, তখনও হারাম। মন আল্লাহর দিকে পেতে মাখলুকের দিকে হাত বাড়াইতে পারবে না। আল্লাহ দেখি তুমি আমার এই ভাই আব্দুল্লাহর মাধ্যমে তুমি কিছু দাও কিনা। আমি আব্দুল্লাহর দিকে হাত বাড়াইলাম, ভাইয়া কিছু দাও। মুখে যখন ভাইটার কাছে আপনি চাচ্ছেন, মন তখন চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। এই শর্তে যে মনটা আল্লাহমুখী যদি রাখো, মূল সুয়ালটা, মূল ভিক্ষা যদি আল্লাহর কাছে করো, মূল ফকিরি যদি আল্লাহর কাছে প্রকাশ করো, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই কার ফকির? আল্লাহ। কার ফকির? আল্লাহর ফকির। কাজী ইব্রাহিম কার ফকির? কাজী ইব্রাহিমের বাবা মাওলানা হাফেজ আব্দুল গনি কার ফকির ছিল? তার মা রোকেয়া কার ফকির নি? আমরা নিজেরা ফকির, বাবা ফকির, মাও ফকির নি, সব তো ফকির নির্মলা আমরা, ঠিক না? সব কি খবরে মাজারে যিনি শুয়ে রয়েছেন তিনি কার ফলা? তিনিও ফকির নির্মলা, তার মা ফকির নি, তার বাবা ফকির, সে নিজেও কি ফকির। কার? কার ফকির? আপনাদের গ্রামে এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে দেখছেন কখনো? কারণ ফকিরের একটা প্রেস্টিজ আছে যে হাত পাতে, তোর কাছে অন্তত হাত পাততাম না, ঠিক না? যার কাছে আল্লাহ কিছু টাকা পয়সা দিয়েছে, নেয়ামত আছে, আমি মনটা আল্লাহর দিকে পেতে তার দিকে হাত বাড়াবো, আমার একটা প্রেস্টিজ আছে, ঠিক না? কিন্তু বিশ্বের শত শত কোটি মানুষ মরা মানুষের কবরে গিয়া বাবা কিছু দাম, তুই এক ফকির নির্মলা, সেও তো আরেক ফকির নির্ভুল, আর সে তো মারা গেছে, তুই তার কাছে কি চাইবি? এই চাওয়াটা যদি তুমি আল্লাহর কাছে চাইতে, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ সাথে সাথে সেটা মঞ্জুর করতেন। হয় এখন দিতেন, না হলে পরে দিতেন, হয় সেটাই দিতেন, না হয় বিকল্প দিতেন, বিকল্প না দিলেও হয় অন্য একটা বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে দিতেন, সেটাও না করলে পরকালের জন্য এই দোয়াটা রেখে দিতেন, পরকালে তোমাকে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাতাগাউ ফিল মিজান। ধর্ম নষ্ট হলে বিশ্বের, মহাবিশ্বের, বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তুরস্ক 100 বছর, 100 বছর গেছে, ওখানে আজান দিতে পারে নাই, আরবি কোরআন পড়তে পারে নাই, ঠিক না? নারীরা মাথায় স্কার্ফ দিতে পারে নাই। ভারসাম্য ঠিক ছিল নাকি নষ্ট হয়েছে? যারা এগুলো এখনো তুরস্কে চর্চা করেন, এগুলোর প্রতি জাতিকে টানেন, এসব ধর্ম বিনষ্ট করার, ধর্মীয় অনুশাসন ধ্বংস করার দিকে তুরস্কে যারা আহ্বান করিয়েছেন, এই ভূমিকম্পের জন্য মূলত তারাই দায়ী। ব্যালেন্স নষ্ট করেছে। পৃথিবীর ব্যালেন্স হলো মানুষ। পৃথিবীর ব্যালেন্স কি?
মানুষ, এই ছোট্ট ছোট্ট মানুষ, এদের ব্যাপারে সারা কোরআনে আল্লাহ বলেছেন। সূরা ওয়াত-তিন ওয়াজ যাইতুন তো সবাই জানেন কম বেশ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মহাবিশ্বের সবচেয়ে সুন্দরতম গঠন যোগ্যতা ছবি সূরত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এই মানুষই তো এই পৃথিবীর তারা খলিফা, আল্লাহর এই কাজগুলি তারা করবে, ঠিক না? ও ভাইরা, এখন ধর্ম নষ্ট করতে 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 শেষ ধর্ম তো নষ্ট হলো। ধর্ম নষ্ট হলে জান নষ্ট হয়। কি নষ্ট হয়? জান। জানের কোনো নিরাপত্তা নাই। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করে 20 লাখ 30 লাখ লোক মেরে ফেলে, অথচ কোরআন বলেছে সূরা আল মায়দা 36 নম্বর আয়াত, সূরা আল মায়দা আছে না, যে একটা মানুষকে অন্যায় ভাবে যে মারলো সে যেন গোটা মানব জাতিকে মারল। আছে না বলা? ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে। ব্যালেন্স নষ্ট করে মানুষ এখন অক্ষমতার যুগে প্রবেশ করেছে। আমরা মানব জাতি এখন অক্ষমতার যুগে প্রবেশ করেছি। কোন যুগে? এতকাল খুব সক্ষম ছিলাম, সব পারি, সব আমাদের আওতায়। আরে আল্লাহ, এখন দেখি কিছুই পারি না। এখন কি যুগে প্রবেশ করতেছি? এখন বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া নষ্ট হয়ে এমন এক অবস্থায় আছে, এই অবস্থায় আর 9 বছর চলবে। কয় বছর? 9 বছরে সংশোধন না করলে পরে যে কি হবে এটা আমরা জানি না। অক্ষমতার যুগে প্রবেশ করেছি। এই যে ভূমিকম্প হয়ে গেল, এত অত্যাধুনিক প্রযুক্তি, রিক্টার স্কেল 7.8, যন্ত্রপাতি সবে আছে, কিন্তু কোনো কাজ হয়েছে? মানুষ অক্ষম হয়ে গেছে। এই যে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। আগের যুগে লাঙ্গল দিয়া আমাদের চাচা জেঠারা চাষ করতেন, জমি 1 বিঘা চাষ করতে সারাদিন চলে গেছে, ঠিক না? এখন পাওয়ার টিলার, এর উপরে বড়টা কি? ট্রাক্টর। ট্রাক্টর না, ট্রাক্টর দিয়ে একদিনে কত একর চাষ করা যায়? 50 কানি, ঠিক না? এত প্রযুক্তি, কীটনাশকের কোনো অভাব নাই, বীজের উন্নয়নের কোনো অভাব নাই, এত প্রযুক্তি, এত ব্যবসা বাণিজ্য, এরপরও এই অবস্থা কেন? অক্ষমতার যুগে প্রবেশ করছে। সামনে এমন অক্ষমতা আসতেছে, চোখে মুখে কিছুই দেখবেন না, বুঝছেন? আপনাদের সক্ষমতার যুগ শেষ প্রায়, মানব জাতির সক্ষমতার যুগ শেষ। সর্বশক্তিমান হয়ে গেছিলাম, সব পারি, আকাশে বিমান উড়িয়ে দেই, ক্ষেপণাস্ত্র উড়িয়ে দিয়ে এক দেশ মহাদেশ ধ্বংস করতে পারি, ঠিক না? এক দেশে বসে 1 সেকেন্ডে আমেরিকা থেকে বাংলাদেশের সংবাদ আদান প্রদান করে ফেলতে পারি, মহাশূন্য যান উড়িয়ে দিতে পারি, কোনটা না পারি, কত কি পারতে পারতে এখন এমন এক অবস্থায় আসছে। আল্লাহর মহাশক্তির সামনে মানুষের সকল শক্তি এক ধূলিকণাও তো না, ঠিক না? মানব জাতি এখন অক্ষমতার যুগে প্রবেশ করেছে। দেখবেন সামনে কি হয়, শুধু চেয়ে দেখবে একটার পর একটা। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলে যাচ্ছে, বরফ গলে সাগরের পানি উঁচু হয়ে যাচ্ছে, কিছুই করার নাই, খালি চেয়ে দেখা ছাড়া, বুঝছেন? তারা সবাই একসাথে হয়, মিটিং করে যে গ্যাস নির্গমন কমাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। কে কার কথা? মূল কথা, মানুষ তুমি নষ্ট হলে কোনো কিছু দিয়ে, তুমি যদি ধর্ম ত্যাগ করো, তুমি যদি আল্লাহর নির্দেশের বাইরে চলে যাও, কোনো বিজ্ঞান, কোনো প্রযুক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা দয়ালু, অনন্ত দয়ালু,
সারা কোরআনে বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আযাব দিচ্ছি লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। অক্ষমতার যুগ শুরু। মেয়েকে কোরআন শেখান, মেয়েকে কি শেখান? কোরআন না শেখে আর ডক্টরের ডিগ্রি যদি এক ব্রিফ কেসেও এনে দেন, আরে কত দেখছি 3 লক্ষ টাকা, অনেক বড় সংস্থায় চাকরি করে মেয়ে মানুষ, 3.5 লাখ 4 লাখ টাকা বেতন পায়, বিয়ে করে নাই, মনে করছে কিসের বিয়ে আর কিসের কি দরকার নাই। আহা, জীবন শেষে এসে এখনো চাকরি যায় নাই, কয় ভয়ের জন্য ঘুমাইতে পারি না, শুধু ভয় লাগে। স্বামী নাই, একটা সন্তান নাই, একটা কেউ তো নাই। স্বামী থাকলে না একটা সন্তান থাকতো, ঠিক না? 2-4টা সন্তান থাকলো, সন্তান হলে এরপরে কিছু নাতি নাতিনও থাকতো। এখন কিছুই নাই, একলা মানুষ। এখন তার যে টাকা, এই বেতনটা যে সে ভোগ করবে, এইটাও তার পাড়া প্রতিবেশীরা ডাকাতি করে তার থেকে কেড়ে নিতে চায়, জোর করে নিতে চায়, জানে সে অসহায়, কি করবে মানুষ? তুমি ফিরে আসো কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আর এই পৃথিবী তুমি কন্ট্রোল করতে পারবে না। এখন অক্ষমতার যুগে ঢুকে গেছি। করোনার সময় দেখেছি, এখন ভূমিকম্পের সময় তো আরো ভয়াবহ ভাবে দেখবেন কত অসহায়। কয় যে এই বিল্ডিংটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং, এইটা এমন প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে, ভূমিকম্পে কিছুই হবে না। ছবিতে দেখলাম যে এই বিল্ডিং এর ব্যাপারে এটা বলা ছিল যে এটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং, কিন্তু কাত হয়ে পড়ে গেছে। আল্লাহর প্রযুক্তির সামনে মানুষের প্রযুক্তি কোনো কাজে আসে না। ও ভাইরা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার হুকুম মতো চলার উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। ইবাদত মানে কি? কার হুকুমে চলা? আল্লাহর হুকুমে চলা, তাই না? আসেন না আমরা 5 ওয়াক্ত সালাত দিয়ে শুরু করি। কারা কারা সালাত পড়বেন আমার যুবক ভাইরা? একেবারে পারফেক্ট সালাত, 5 ওয়াক্ত সালাত পড়বেন না সবাই? পড়বেন না? জামাত সহকারে, মন উপস্থিত করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে হাত নামান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরা সফল কাম, সাকসেসফুল দুনিয়াতেও আখিরাতেও, যারা সালাতের মধ্যে খাশে, আল্লাহর ভয়ে ভীত। আল্লাহর ভয়ে ভীত, মনটা আল্লাহর ভয়ে ভীত করে সালাতে দাঁড়ালে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই মুমিন, এই মুসল্লি মুমিন, সে সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। ও ভাইরা, সুদ ভিত্তিক ঋণ গ্রাম থেকে উচ্ছেদ করে সুদ মুক্ত ঋণ দেওয়ার কথা চালু করুন যদি বাঁচতে চান। কারা কারা বাঁচতে চান ভূমিকম্প থেকে? সবাই? আল্লাহ আমরা বাঁচতে চাই, তাহলে হাত নামান। এক সুদে কয়টা মহাপাপ? 72, 73, কোন হাদিসে 72, কোন হাদিসে। তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মাকে বিয়ে করার পাপ। এর সে ঘৃণিত, ধিকৃত, কুৎসিত, কদর্য মহাপাপ। সুদের মধ্যে 73 মহাপাপের এইটা হলো ছোটটা। ছোটটাই যখন এত বড়, এত ভয়ঙ্কর, বড় বলি কি হবে? আল্লাহু আকবার। গ্রামে যদি কেউ সুদ ভিত্তিক ঋণ দেয়, বুঝবেন যে এই লোক ভূমিকম্প আনতেছে টেনে, এই লোকের কারণে ভূমিকম্প আসতে পারে। এই লোকের গ্রাম, তুই হয়তো এই সুদ ভিত্তিক এটা ছাড়বি, আর নাহলে ভাই তুই বিদেশ চলে যা, ঠিক না?
মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছো আল্লাহকে ঋণ দিবা, সুন্দর ঋণ, উত্তম ঋণ, সুদমুক্ত ঋণ। আল্লাহু আকবার। কি দুঃখজনক কথা, গ্রামে ঋণ ছেড়ে ঋণ পাওয়া যায় না। যেই মাত্র বলা হয় 1 টাকায় 5 টাকা 10 টাকা দে, 100 টাকায় 10 টাকা দেব, তখন আর ঋণের কোনো। আপনাদের এই গ্রামে আসেনি? ওরে সর্বনাশ, তাহলে তো ভূমিকম্প হওয়ার একটা বিরাট কারণ আপনারা লালন করতেছেন। আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহ রাসূল একদিকে যুদ্ধ করতেছেন, আল্লাহ রাসূলের গান পয়েন্টে আপনি আছেন। সুদ ছাড়ো, যদি সুদ না ছাড়ো ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ রাসূল থেকে ওয়ার ডিক্লেয়ার না, যুদ্ধের ডিক্লেয়ার না। ঠিক না ঠিক? ও ভাইরা, এক সময় মেয়েরা 2, 4, 10, 20টা মেয়ে সবসময় সমাজে ছিল যারা পর্দা করতো না। ছিল না আগেও? পর্দা করতো না, ছিল না আগে? ছিল। কিছু খারাপ কাজ করার মানুষ ছেলে মেয়ে আগেও ছিল, কিন্তু ওগুলি ছিল পরাজিত, লুকায়িত, দুর্বল। ঠিক না? এবং তারা সেটা করত শয়তানের ফেরেবে পড়ে। ওইটা যে খারাপ, এটা থেকে ফিরে আসতে হবে, ভিতরে ভিতরে বুঝতো। ঠিক না? আর এখন যারা পর্দা করে না, এখন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি লালন করে, এরা বলে কি এগুলি করলে কি হবে? 1400 বছর আগের ওইসব নিয়ম আমরা মানি টানি না। ঠিক না? এখনকার এদের এই অপকর্মগুলি আর আজ থেকে 50 বছরের কারো কারো অপকর্মগুলিতে আকাশ পাতাল বেশ কম। ঠিক না? কারণ ওরা ডিনাই করে নাই, ওরা অস্বীকার করে নাই, ওরা ট্রল করে নাই আল্লাহ রাসূলের কোন বিধানকে, বরং নিবৃতে মাপ চেয়েছে। ঠিক না? ওরা ইমানদার ছিল, বাট পাপী ছিল, ইমানদার পাপী ছিল। আর এখন যারা করে, এরা তো করে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। ঠিক না? ওদের জীবন দ্বারায় তারা গা ভাসিয়ে দিয়েছে। এটা বেঈমানি। এটা কি? এরা বেঈমানি। এরা কয় এখনো বোরকার যুগ আছে কিনা, এখনো এসব মাথার তালু থেকে পায়ের তালু ঢাকার যুগ আছে কিনা ডিনাই করে। ঠিক না? ডিনাই করলে আর ঈমান থাকে না। রোমের অনুসরণ ধর্মীয় ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, নারী পুরুষের চলাফেরার ক্ষেত্রে রোমদের অনুসরণ ধ্বংসাত্মক। কোরআনে সূরা রোম আসেনি? সূরা রোম আছে না? রোম কারা? আমেরিকা রোম, রোমান, খ্রিস্টান। নিরাপত্তা পরিষদের 5টা রাষ্ট্রের মধ্যে 4টাই রোম। 4টাই কি? রাশিয়া রোম, খ্রিস্টান রোম। ব্রিটেন তারাও রোম, ফ্রান্স তারাও রোম, আমেরিকা তারাও কি? রোম। নবীজি বলে গেছেন তাকুমুস সাআতু ওয়ার রোমু আকসারুন নাস, কিয়ামতের আয়োজন চলতে থাকবে যখন, তখন রোমরাই হবে পৃথিবীর সর্ববৃহৎ জনগোষ্ঠী, সবচেয়ে পাওয়ারফুল জনগোষ্ঠী। এই হাদিসটা সত্য হচ্ছে কিনা? রোম আকসারুন নাস, রোমরাই বিশ্বের বৃহত্তর জনগোষ্ঠী। নিরাপত্তা পরিষদের 5 রাষ্ট্রের মধ্যে একটা শুধু আছে বৌদ্ধ, চীন। একটা কি? আর বাকি 4টাই কি? রোম। এই সূরা রোমের একটা আয়াত বলবো এখন। সূরা রোম, এই যে রোম এখন বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। গোটা বিশ্বের সমস্ত জীবন দ্বারা আপনাদের চুল কাটার ডিজাইন রোমদের ডিজাইন, আপনাদের ড্রেস, আপনাদের শার্ট প্যান্ট পরেন। আজ থেকে 150 বছর আগে আমাদের বাংলা সমাজে কোনো শার্টও ছিল না, প্যান্টও ছিল না। আজকে যে প্যান্ট বানিয়েছে নাভির নিচে রুকুর মতো অবস্থা হলে অর্ধ উলঙ্গ, এটা রোমদের ড্রেস। বুঝেন না? সিনেমায় যে নাচ গান, এটা কোনো মুসলিম পরিবার, হিন্দু পরিবার থেকেও আসে নাই, এটা আসছে রোম থেকে। কোত্থেকে? রোম থেকে। এই যে সুদ গোটা বিশ্বকে জেঁকে বসেছে, গ্রাস করে খেয়েছে, এই সুদও কোনো মুসলিম হিন্দু থেকে আসেনি, এটাও রোম থেকে আসছে। কোত্থেকে? রোম থেকে আসছে।
সেই আমেরিকা, সেই ব্রিটিশ, সেই ইউরোপ, ওদের থেকে আসছে। আজকে যে মেয়েরা আমাদের ঘরের বাইরে চলে গেছে, একেবারে ঘর উজাড়, ঘরে কোনো শান্তি নেই, বিয়ে হলে 6 মাস 1 বছরে ডিভোর্স, ঠিক না? হ্যাঁ, 2টা 3টা সন্তান ফেলে আরেকজনের সাথে চলে যায়, ক্ষেত্র বিশেষে সন্তান খুন করে ফেলে, ঠিক না? তা এই 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 গজবগুলো আমাদের সমাজে ঢুকেছে রোম কালচার থেকে। কোন কালচার থেকে? তো কোরআনে যে সূরা রুম আছে, সেই সূরা রুমেরই ওই বিখ্যাত আয়াতটা, যে আয়াতটা প্রায় আপনারা শুনেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, স্থল অঞ্চল গ্রাস হয়ে গেছে ফাসাদ, ফিতনা, পাপাচারী। আজকে সাগর মহাসাগরও মানুষের পাপাচারে কি হয়ে গেছে? হ্যাঁ, ধ্বংস প্রায় ছড়িয়ে গেছে সেই দিকেও। সাগরেও মাছেরা এখন অক্সিজেন পায় না, বহু মাছ এমনি মারা যাচ্ছে, ভিতরে পরিবর্তন হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের জলবায়ু বিপর্যয় এবং সেই ভয়ঙ্কর সুপার সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন পৃথিবীতে সবসময় ছিল, কিন্তু এই যুগের মতো এরকম ছিল না। এই যে বিপর্যয়গুলো, আল্লাহ বলছেন যে মানুষের হাতের কামাই কেমন, মানুষের হাতের অপকর্মগুলি অর্জন করতেছে, উপার্জন করতেছে, সেগুলির কারণে। কোন মানুষেরা? আয়াতটা কোন সূরার? রোম। তাইলে বর্তমান গোটা বিশ্বে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়া, এটাই মানুষের ধ্বংসের কারণ। এই আয়াতটা যেহেতু সূরা রোমের, তাহলে বুঝতে হবে বিশ্বের এই পরিস্থিতি তৈরি, ধ্বংসাত্মক এই পরিস্থিতি তৈরির পেছনে সবচেয়ে অবদান, সবচেয়ে বেশি কাজ করেছে কারা? রোম। আর আমরা, আপনারা তো রোমের অনুসারী। কার অনুসারী? রোমের অনুসারী। এই বাংলাদেশে সবাই দাঁড়িয়ে রাখতো, আজ থেকে 150-200 বছর আগে সবাই দাঁড়িয়েওয়ালা ছিল। রোমদের থেকে দেখেই হিন্দু মুসলিম যুবকরা দাড়ি কাটা শুরু করেছে, ঠিক না? এই দেশে কোনো বাজারে নিষিদ্ধ পল্লী ছিল না, রোমরাই নিষিদ্ধ পল্লী, ব্রিটিশরাই নিষিদ্ধ পল্লীর সিস্টেম দিয়েছে। এই দেশে কোনো সুদী ব্যাংক ছিল না, সুদের কারবারও ছিল না, রোমরা দিয়েছে। অতএব রোমদেরকে ফলো করবেন না আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবেন? আল্লাহ রসুলকে ফলো করবেন। রোমদের ফলো করতে করতে ওরা যেই পথে ধ্বংস হবে, আপনারাও সেই পথে ধ্বংস হবেন। হ্যাঁ, দুনিয়ার আবিষ্কারের ক্ষেত্রে যেমন বিমান, যেমন গাড়ি ঘোড়া, আধুনিক প্রযুক্তি, এগুলিতে কোনো পাপ নাই। এগুলি যে কোনো দেশ থেকে আমরা নিতেই পারি, নাকি? এগুলি রোম হোক, রোমরা আমাদের থেকে নিছে, আমরা রোম থেকে নেব, ঠিক না? রোমদের আজকে যে জ্ঞান বিজ্ঞানে বিস্ময়কর উন্নতি, সমস্ত উন্নতির পিছনে মুসলিম বিজ্ঞানীরা উস্তাদ। এই উন্নতির উস্তাদ কারা? আমাদের ইবনে সিনা, আমাদের আলফা আরাবি, আমাদের মুসা, ফাদার অফ কম্পিউটার সায়েন্স, অ্যালগরিদমের ফাদার কে? মুসা আল খারিজমি। আজকে মেডিসিন, একজনের সেদিন কোথা থেকে ব্যাখ্যা করলো, মেডিসিন, এই সিন মানে ইবনে সিনা। সিন মানে কি? মেডিসিনের সিনটা, এটা ইবনে সিনা ওই সিনা নাম থেকে যুক্ত করেছে এই শব্দের সাথে। সুবহানাল্লাহ। মানে ওনার দেয়া প্রক্রিয়ায় যেসব ঔষধ তৈরি হয়, ওগুলিকে ওনারা মেডিসিন, সিন, সিন ইবনে সিনা। আল্লাহু আকবার। আল ইদ্রিসি, ভূগোলবিদ। এলজেব্রা, আল জাবের ইবনে হাইয়ান, ঠিক না? এলজেব্রা না হলে বিজ্ঞান সচল না অচল? অচল। এটার আবিষ্কারক কে? এটার ফাদার কে? মুসলিম, জাবের ইবনে হাইয়ান। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ওস্তাদ কারা? মুসলিমরা। এখন জ্ঞান বিজ্ঞানের উপকারী সব দিক রোমরা আমাদের থেকে নেবে, আমরা রোমদের থেকে নেবে, এতে কোনো গুনাহ। কিন্তু ধর্মীয় অনুশাসন, আমার মেয়ে লোকটা কেমনে চলাফেরা করবে, আমাদের যুবকরা কেমনে চলাফেরা করবে, হ্যাঁ, আমার ড্রেস কেমন হবে, আমি কি খেতে পারবো, কি খেতে পারবো না, ধর্মীয় বিধিনিষেধ কি, এই সবের ক্ষেত্রে আমরা রোমের অনুসরণ, ধর্মীয় ক্ষেত্রে অনুসরণ করব না, সংস্কৃতির ক্ষেত্রে অনুসরণ করব না। যেহেতু সূরা রোমের আয়াত যে জলস্থলে ধ্বংসযজ্ঞ ছড়িয়েছে মানুষের পাপের কারণে। কার কারণে? প্রিয় ভাইয়েরা, এই জন্য
টাকনুর নিচে পোশাক পরা এটা কি বাংলাদেশের নিয়ম ছিল না রোমের? এটা রোম, খ্রিস্টানদের, ওর থেকে আপনারা শিখেছেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে হাতে আঙ্গুল দিয়ে 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 আমরা দেখা দিতে পারি যে কোথায় কোথায় রোমদের অনুসরণ হয়েছে। কোরআন নাই, হাদিস নাই, শুধু কেবল জেনারেল শিক্ষার স্কুল বিদ্যালয়, এগুলি কারা রেখে গেছে? রোমরা রেখে গেছে, ঠিক নয় কি? ব্রিটিশরা রেখে গেছে। মুসলমান সবকিছু শেখার আগে কি শিখবে? আল্লাহর কোরআন শিখবে, ঠিক না? এখন কোরআন নাই, হাদিস নাই, কিছুই নাই, শুধু জেনারেল কিছু বিষয় শিখবে। এইটা তো ইসলামী কোনো বিদ্যালয় হতে পারে না, মুসলিম উম্মার বিদ্যালয় হতে পারে। এটা রোমরা দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে, আমরা সেগুলো পিছনে ছুটে চলেছি একেবারে গদাই লস্করি চালে। সুবহানাল্লাহ। আমাদের এগুলি খেয়াল করতে হবে যে সূরা রুমে কেন ওই আয়াত, বিশ্বনবী ধ্বংস বিপর্যয়ের আয়াত, যে রোমরা নেতৃত্ব দিয়েছে, অতএব তাদের এইসব ক্ষেত্রে আমরা ফলো করবে না। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমরাও ফলো করব, তারাও ফলো করবে, ওতে কোনো আপত্তি নাই, কিন্তু ধর্মীয় সংস্কৃতির ক্ষেত্রে নয়। আপনারা প্রিয় ভাইয়েরা, আসলে আমি 1 ঘন্টার বেশি, এখন আমার 1 ঘন্টা বক্তৃতা করব, 1 ঘন্টা শেষ। আপনাদের কাছে আমাদের যুবক ভাইয়েরা একটা আবদার করেছেন যে তারা এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে কিছু অর্থনৈতিক সমস্যায় পড়েছেন। সবাই বিসমিল্লাহ পড়ে একটু হাত পকেটে রাখেন। বিসমিল্লাহ পড়ে সবাই